হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতে চলে এসেছি। দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে সেদিন আমি ঠিক কী করলাম। এই ভিডিওটা হলো আমার বরমশাইয়ের জন্মদিনের ভিডিও। চলো তাহলে ভিডিওটা আগের দিন রাত থেকেই শুরু করা যাক। আগের দিন আমি মনে মনে ভাবছিলাম যে কিভাবে ওর জন্মদিনটা স্পেশাল করে তোলা যায়। তো হঠাৎ করে আমার মনে হলো যদি একটু ছাদে গিয়ে চাঁদের আলোতে দুজন মিলে জন্মদিন সেলিব্রেট করা হয় তাহলে কিন্তু বেশ হয়। তো আমি যথারীতি ওকে রাজি করে ছাদে নিয়ে এলাম। তারপর ও আমারই বানানো একটা ফ্রুট কেক কেটেছিল। যদিও আগে থেকে ও বলেই দিয়েছিল আমি যেন বিশেষ কিছু না করি, কেননা 2-3 দিন আগে আমরা বেরিয়ে ফিরেছি, তাই শরীরটা দুজনেরই কিন্তু খুব একটা ভালো না। তো সেলিব্রেট করার পর সেদিন তো রাতে আমরা ঘুমিয়ে পড়লাম। চলো এবার আমরা জন্মদিনের সকালে ভিডিওটা শেয়ার করি। জন্মদিনের শুরুটা হলো পায়েস দিয়ে। সকালে উঠেই আমি অন্যান্য রান্না ছেড়ে আগে বসে পড়লাম পায়েস বানাতে। তো যেহেতু অফিস বেরিয়ে যাবে তাই তার আগে ইচ্ছে ছিল ওর মুখে একটু পায়েস দেওয়ার। তো বাকি সব কিছু আমি পরে করেছিলাম, চলো আস্তে আস্তে সবটাই শেয়ার করি। যেহেতু ওর অফিস ছিল সেজন্য সকাল সকাল ও রেডি হয়ে নিয়েছে বেরোবে বলে। তো বেরোনোর ঠিক আগেই আমি ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম। আরও বারবার করে আমাকে বলে গিয়েছিল সারাদিন যেন আমি বিশেষ কিছু রান্নাবান্না না করি। ও অফিস বেরিয়ে যাওয়ার পর ঘরে অন্যান্য কাজ সেরে আমি চলে এলাম রান্নাঘরে ওর জন্য রান্না করব বলে। যেহেতু ও ডিম খেতে খুব ভালোবাসে তাই আজকের আয়োজনে কিন্তু অবশ্যই ডিমটা থাকবে। আর অনেক কিছুই বানিয়েছিলাম, চলো একে একে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেহেতু সবজি কেটে রেখেছি দেখতেই পেয়েছো, সেই জন্য ওর জন্য বানিয়েছিলাম সবজি ডাল, যেটাও খেতে কিন্তু বেশ ভালোবাসে। আর একদিকে সবজি ডাল করছিলাম আর অন্যদিকে সেই ফাঁকে করে নিচ্ছিলাম টমেটোর চাটনি। টমেটোর চাটনি আমি কিন্তু খেজুর আমসত্ত্ব দিয়ে করেছিলাম, ও চাটনি খেতে বেশ ভালোবাসে। পর আমি গ্যাসের দুধারে দুরকম রান্না বসালাম। যেমন একদিকে বসালাম মাছ আর একদিকে ডিম। তো মাছটাও ভাজা বসালাম, ডিমটাও ভাজা বসালাম। দেখো এর মধ্যে আমার ডিমের মালাইকারিটাও কিন্তু বানানো হয়ে গেছে। আর এদিকে আমি ফিশ রেজালা বানাচ্ছি, তার গ্রেভিটা রেডি করছি। বেশ কয়েকদিন আগে ওকে বলছিলাম ফিশ রেজালা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তখনও বলেছিল একদিন বানিয়ে খাইও। তাই ভাবলাম জন্মদিনে ওর জন্য এই রেসিপিটাই ঠিক হবে। এরপর বানিয়ে নিলাম আলু দিয়ে চিকেনের লাল লাল করে ঝোল। এটা দেখতে লাল লাল হলেও এর ঝাল কিন্তু খুব একটা বেশি নয়, কেননা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা বানিয়েছি। তো আমার রান্নাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। চলো এবার যা যা বানিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে পায়েসটা, যেটা আমি সকালেই বানিয়েছিলাম, তোমাদের সাথে তো এর আগে শেয়ার করেই দিয়েছি। বানিয়েছি সবজি ডাল, যদিও আমি ভাজা এখন বানালাম না, যেহেতু ও রাতে এসে খাবে তাই ভাজাটা আমি গরম গরম তখনই ভেজে দেবো। তো এছাড়াও আছে ফিশ রেজালা, যেটা আমি বিয়ের আগে বেশ কয়েকবার বানালেও বিয়ের পর কিন্তু প্রথমবারই বানাচ্ছি। জানি না ওর কেমন লাগবে, তো আশা করি ভালোই লাগবে। এছাড়া বানিয়েছি ডিমের মালাইকারি। ও তো ডিম খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ডিম দিয়ে যাই বানিয়ে দেওয়া হোক না কেন ওর কিন্তু বেশ ভালো লাগে। আর করেছি আলু দিয়ে চিকেনের ঝোল, যদিও এটা আমার বেশ পছন্দের। আর করেছি খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। চাটনি খেতে ও তো বরাবরই খুব পছন্দ করে। সন্ধ্যা হতেই আমি চলে এলাম ঘরের লুকটা একটু চেঞ্জ করতে। তো সেই জন্য আমি প্রথমেই কিছু কার্টন আর একটা বেডশিট বার করে নিয়েছি, যে ঘরের লুকটা একটু চেঞ্জ করবো বলে। চলো তোমাদের সঙ্গে লুকটা চেঞ্জ করার পর শেয়ার করি যে আমার ঘরটা দেখতে কেমন লাগছে। আমার কাছে বার্থডে স্পেশাল সেরকম কোনো ডেকোরেশন কিট না থাকায় যেটা ছিল সেটা দিয়ে কিন্তু সিম্পলভাবে ঘরটা সাজিয়ে দিয়েছি। এরপর আমার কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য আমি মার্কেটে গেছিলাম। তো এর পরের ব্লগে আমি শেয়ার করব যে কীভাবে আমি আমার বরের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম ও রাতে বাড়ি ফেরার পর। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব যে আমি আমার বরকে কী কী সারপ্রাইজ গিফট দিলাম আর কিভাবে আমি ওর জন্মদিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তুললাম। চলো আজকের মতো টাটা।